ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তিন যুদ্ধ চলছে, এরই মধ্যে নতুন যুদ্ধের সূচনা সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালিয়েছে, এই তথ্য প্রকাশ করেছে হামাস। আরো জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের একই স্থানে বাবরি মসজিদ ও রাম মন্দির গড়তে চায় তৃণমূল বিজেপি। আরো জানিয়ে দিব গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহতের সংখ্যা ৪৫,০০০-এ ছুঁই ছুঁই। একই সঙ্গে থাকবে আসাদকে হটানো বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করছে এবার যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব ফ্রান্সের অভিবাসী শিবিরের হামলায় নিহত ৫ জন, বন্দুকধারী করেছেন আত্মসমর্পণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে। ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে জানিয়েছে হামাস। ইসরায়েল বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলছে ইসরায়েল সরকার গাজায় আটক তার পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এ কাজ করে যাচ্ছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এবং এ তথ্য জানিয়েছে শত্রু পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমাবর্ষণ করছে যাতে তারা সবাই নিহত হয়ে যায়। এক বিবৃতিতে তিনি বলেন, তবে পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন, কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন হামাসের এই সামরিক মুখপাত্র। আল কাসাম ব্রিগেডের টেলিগ্রামে প্রকাশিত পৃথক পোস্টে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা গেছে একজন আহত ইসরায়েলি পণবন্দী দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংস অবশেষের ভিতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সাথে তাদের বার্তায় হামাস এসেছে বলেও জানায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সেনা প্রধান হার্জি হালেভি গাজায় আটক পণবন্দীদের ছাড়িয়ে নেয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু পর থেকেই ২৫০ ইহুদিবাদী পণবন্দীকে গাজায় ধরে আনেন প্রতিরোধ যোদ্ধারা। তাদের মধ্যে থেকে পরের মাসে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১০৫ জনকে মুক্তি দেয়া হয়। গত সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় ৬ পণবন্দী নিহত হয়। সে সময় হামাস এক বিবৃতিতে বলেছিল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দিয়ে নেতানিয়াহু কয়েক ডজন পণবন্দীকে হত্যা করেছেন। খবর পার্স টুডে। ভারতের পশ্চিমবঙ্গের একই জেলায় একই স্থানে বাবরি মসজিদ ও রাম মন্দির গড়তে চায় তৃণমূল বিজেপি। বাংলাদেশ নিয়ে নানাবিধি আলোচনা সমালোচনা ও প্রতিবাদের মধ্যেই হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন এবার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করা হবে। এমন মন্তব্যে স্বাভাবিকতই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করে দিয়েছে। এমনকি একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে বহু মানুষকে নানা প্রশ্ন তুলতেও দেখা যায়। প্রেক্ষাপটেই এবার বিজেপি ঘোষণা করলো তারা পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ করবে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিজেপির পক্ষ থেকে এ ঘোষণা করা হয়েছে। তাদের বক্তব্য, অধৈর্যয় রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ করা হবে। লক্ষণীয় বিষয় হলো এর আগে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে প্রায় একই সুর শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের গলায়। তার বক্তব্য ছিল বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর পর আবার তা গড়ে তোলা হবে। যদিও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দলের এই পদক্ষেপের ব্যাপারটা একটু অন্যভাবেই দেখেছেন। টাইমস অফ ইন্ডিয়া তাকে উদ্ধৃত করে লিখেছে, মসজিদ গড়া হবে বলে তারা পাল্টা রাম মন্দির নির্মাণ করতে চায়। বিষয়টা এমন হওয়া উচিত নয়। বাবরি মসজিদ নির্মিত হতে পারে, রাম মন্দিরও তৈরি করা যেতে পারে। অগ্নিমিত্রা আরো অভিযোগ আনেন যে তিনি বলেন বাবরি মসজিদ তৈরি করা হবে, সেই একই ব্যক্তি বলেছিলেন হিন্দুদের গণহত্যা করা হবে এবং ভাগীরথীর পানিতে ভাসিয়েও দেওয়া যায়। এমন মন্তব্য করার জন্য তাকে কোনো সূচক নোটিশ ধরানো হয়নি। অন্যদিকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে তিনি বলেন সীমান্ত পাহারা দেওয়া কেন্দ্রীয় দায়িত্ব। তৃণমূল নেতা আরো জানান তিনি অন্তত সংশ্লিষ্ট এলাকায় কোনো অশান্তির সম্ভাবনা দেখছেন না।
গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহতের সংখ্যা দাঁড়ালো 45,000-এর দিকে। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো 55 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকেই। এতে করে উপত্যকাটিকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 45,000-এ। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 55 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45,000-এ। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলায় আরো অন্তত 1,06,664 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 45 জন এক অঞ্চলে এবং আরো 10 জন অন্য অঞ্চলে নিহত হয় এবং আহত হয়েছে 170 জনের মতো। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। আসাদকে হটানো বিপ্লবীদের সঙ্গে এবার যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেওয়া হায়াত আল তাহরি আল সামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছে। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনৈতিকদের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন, আমরা এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছি, তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কিভাবে হলো তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি। সিরিয়ায় ক্ষমতা দখলদারীদের সঙ্গে যোগাযোগের কথা ব্লিংকেন এমন সময় জানালেন যখন প্রায় 12 বছর পর দামাস্ক দূতাবাস চালু করেছে তুরস্ক। সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক। দেশটি সিরিয়ার উত্তর পশ্চিমে যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং সেখানে স্বাধীনপন্থী সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করেছে। পাশাপাশি এইচটিএস এর সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখে। এই বিদ্রোহী গোষ্ঠীটি বাশার আল আসাদকে উৎখানের অভিযানের নেতৃত্ব দিয়েছিল। খবর সিএনএন। এদিকে ফ্রান্সের অভিবাসী শিবিরে হামলায় নিহত 5 জন বন্দুকধারীর আত্মসমর্পণ। ফ্রান্সের উত্তর অঞ্চলীয় শহর ডানকার্কের কাছে এক অভিবাসী শিবির ও তার আশেপাশে গুলিতে অন্তত 5 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, ওয়ারমার্ট উটের একজন এবং লুন প্লেস ক্যাম্পে আরও 4 জনকে গুলি করার পরে 22 বছর বয়সী ওই আক্রমণকারী আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সময় বন্দুকধারী বলে দাবি করা একজন 22 বছর বয়সী ব্যক্তি নিজেকে নিকটবর্তী ঘাইভেলডে থানায় আত্মসমর্পণ করে। অভিযুক্ত অপরাধী পুলিশকে বলছে তিনি গুলি চালিয়ে ফরাসি শহর ওয়ারমার্ক উটে 29 বছর বয়সী একজন ব্যক্তিকে হত্যা করেছে এবং পরবর্তীতে লুন প্লেজে শরণার্থী শিবিরের অন্য 4 জনকে হত্যা করেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাম্পে নিহত 4 জনের মধ্যে 2 জন নিরাপত্তা কর্মী এবং বাকি 2 জন সেখানে ব্যবসা বাণিজ্য করতেন। ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে আরো 3টি অস্ত্র খুঁজে পেয়েছে। বন্দুকধারী ওয়ারমার্ট উট এবং লুন প্লেজে গুলি চালানোর উদ্দেশ্যে কি ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি। দাতব্য সংস্থা কেয়ার ফর ক্যালাইসের মতে, অভিবাসীরা কয়েক বছর ধরে এই এলাকায় ক্যাম্পে বসবাস করে আসছে। প্রধানত কুর্দি বা আফগান এবং ছোট বাচ্চা সহ অনেক পরিবার সেখানে রয়েছেন।